দীর্ঘ প্রায় ৯ বছর পর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসলেন বাঁকুড়ায় ১৪,৪৩৩ জন পরীক্ষার্থী। ২৬,০০০ চাকরি বাতিলের আবহে রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ হয়। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন পরীক্ষার্থীরা। প্রশাসন সূত্রের খবর, বাঁকুড়া জেলাতে এবার ৩৩টি পরীক্ষা কেন্দ্র করা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৩৩ জন। এক চাকরি হারা শিক্ষক পরীক্ষার্থী জানান, মনের ইচ্ছে না থাকলেও পরীক্ষা দিতে হচ্ছে। শীর্ষ আদালত সহ রাজ্য সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে চাকরিহারা শিক্ষকদের। তবে চাকরি ফিরে পেতে ফের লড়াই লড়বেন বলে তিনি জানান। এবার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হবে বলে আশাবাদী তিনি। অন্য এক পরীক্ষার্থী জানান, যাদের চাকরি গেছে তাদের সরকার যদি আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতেন তাহলে হয়তো চাকরি হারাদের অনেকটাই সুবিধা হতো। দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে পুনরায় পরীক্ষায় বসা চাকরিহারা শিক্ষকদের অস্বস্তিকর বলেই তিনি জানান। তবে তিনি এবার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হবে বলে আশাবাদী। বাঁকুড়া থেকে নবীন দোহাটির রিপোর্ট, চ্যানেল 24/7। জন্য না, ওভারঅল সমস্ত টিচারদের জন্য তো এক্সপিরিয়েন্সের নাম্বার আছে। তো 9 বছর পর আবার ছাত্ররা আসুন, হ্যাঁ, মনে হচ্ছে এবার সফল হবে। আশা তো করছি। পরিবারের লোকজন কি বলছে? পরিবারের লোকও আশাবাদী। যদিও আমরা আবার লড়াই লড়বো সুপ্রিম কোর্টে, আবার উচ্চতর বেঞ্চে যাব, ইউরিটিভ পিটিশন করব, দাখিল করব, তা না হলে সাংবিধানিক বেঞ্চে যাব। সরকার তাদেরকে চাকরি দিয়েছে, সরকার দায়বদ্ধ তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে। সরকারের এটা খানিক অপদার্থতা বলতে দমে একটা আমরা অস্বীকার করব না, কারণ সত্যি এটা সরকারের অপদার্থতা যে সরকার যারা যোগ্য তাদেরকে বাইফার্কেট করতে পারেনি অযোগ্যদের থেকে। তো অবশ্যই এটা সরকারের দোষ, আর দোষটা কোটেশন করে বলছি। হ্যাঁ, দোষ কেন কি? কারণ একজনের জন্য একাধিক হাজার জন, 10,000 জন এরা সাফার করতে পারে না। এরকম সাফার করা উচিত নয়। এরকম সাফার কোনোদিন ইতিহাসে দেখেনি বাংলা, ঠিক আছে? তো সরকারের উচিত ছিল পুরোনোদের আলাদাভাবে কিছু একটা রিক্রুটমেন্ট করা, নতুনদের আলাদাভাবে রিক্রুটমেন্ট করা।